আগামী 22 থেকে 23 এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠেয় বিশ্ব ব্যাংকের গুরুত্বপূর্ণ একটি সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এই সম্মেলনে যোগদানের জন্য শুক্রবার বিকেলে তিনি নিউ ইয়র্কের JFK আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। কনসাল জেনারেল মোহাম্মদ নুরুল হুদা গভর্নরকে স্বাগত জানান। এদিকে তার আগমন উপলক্ষে স্থানীয় বাংলাদেশ কনসুলেট অফিসে প্রবাসীদের সাথে ডক্টর মনসুরের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। শনিবার বিকেল 6:30টায় কনসুলেট মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই সভায় সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে। প্রবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠান ছাড়াও বাংলাদেশ ব্যাংক গভর্নর নিউ ইয়র্কে বাংলাদেশি রেমিটেন্স হাউস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে মিলিত হবেন বলে জানা গেছে। এর বাইরে নিউ ইয়র্কের অন্য কোনো অনুষ্ঠানে গভর্নরের যোগদানের কোনো কর্মসূচি নেই বলে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা এবং গভর্নরের প্রতিনিধি দলের সদস্য জানান। অপরদিকে শনিবার ও রোববার জ্যাকসন হাইটসে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত বাংলাদেশ রেমিটেন্স ফেয়ারে প্রধান অতিথি হিসেবে গভর্নর ডক্টর মনসুরের যোগদানের কথা বলে বিজ্ঞাপন প্রচার করা হলেও রেমিটেন্স ফেয়ারটি বিতর্কিত হয় তিনি ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। এদিকে বিমানবন্দরে টাইম টেলিভিশনের এক প্রশ্নের জবাবে গভর্নর ডক্টর মনসুর তার নিউ ইয়র্কের কর্মসূচি জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা পাওয়া গেছে এবং আগামীতে তা পাব। কেমন আছেন? আছি ভালো। আপনাদের দেশে আবার আসলাম। আমারও তো দেশ ছিল একসময়, এখানে থাকতাম। স্যার, আপনি আসছেন নিউ ইয়র্কে, পরে আপনি এফএমের মিটিংয়ে যাবেন। আপনার ক্যাজুয়াল কি যদি একটু বলেন। আমার এখানে একটু আমাদের প্রবাসীদের সাথে একটু দেখা সাক্ষাৎ করা এবং রেমিটেন্সের সাথে যারা জড়িত তাদের সাথে একটা মত বিনিময় সভা করা, এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। তার বাইরে যদি মানে সোশ্যাল কিছু অ্যাক্টিভিটিস প্লাস হয়তো কিছু সাক্ষাৎকার দেওয়া ইত্যাদি। তো শুনলাম এখানে একটা রেমিটেন্স ফেয়ার হচ্ছে, আপনি সেখানে কি যোগদান করতেছেন? আমরা এখানে এসেছি আমাদের এমবাসিতে সরকারিভাবে একটা আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। স্যার, একটা বিষয় জানতে চাই, বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা এদেশে পাচার হয়েছে, আপনার এই টাকাগুলো নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আছে। আমরা সেই জন্য চেষ্টা করছি, বিভিন্ন সরকারের সাথে আমরা যোগাযোগ করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সাথে আমাদের যোগাযোগ আগে আর একটু বেশি ছিল, এখন একটু পরিবর্তনের কারণে একটু কম। বাট আমি মনে করি যে ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আমাদের মিটিং আছে, ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সাথে মিটিং আছে ওয়াশিংটনে, এবং আমরা এই বিষয়ে আলাপ করব এবং তাদের সহযোগিতা আমরা আগে পেয়েছি, এখনো পাবো, এই সরকারের আমলে পাবো বলে আমরা আশাবাদী।